আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি দয়ায় ভালোই আছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব সূরা বাকারার শেষের দুটি আয়াতের ফজিলত। চলুন জেনে নিই। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাযাকাল্লাহু খাইরান। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, সূরা বাকারার শেষের দুটি আয়াত যে ঘরে ৩ রাত্রি পর্যন্ত পাঠ করা হইবে, শয়তান সেই ঘরের নিকট গমন করিবে না। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি, নাসাই, ইবনে হিব্বান কিতাবের মধ্যে রয়েছে। আরও একটি হাদিসে এই সূরা বাকারার শেষ ৩ আয়াতের ফজিলত উল্লেখ রয়েছে। চলুন জেনে নিই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার এমন দুটি আয়াত দ্বারা সমাপ্ত করিয়েছেন, যে দুটি আয়াত আরশের নিচের ভাণ্ডার হইতে দেওয়া হইয়াছে। এই দুটি আয়াত তোমরা নিজেরা শিক্ষা করো, তোমাদের মহিলা এবং শিশুদেরকে শিক্ষা দাও। কারণ এই দুটি আয়াত হইতেছে রহমতে কুরআন এবং দোয়া। ইনশাআল্লাহ আমরা আমাদের গলকে এবং অন্যান্য ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের ঘরকে এই দোয়াটি পড়ে, এই সূরার আয়াতটি পড়ে আমাদের ঘরকে রক্ষা করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে জিন, ভূত ইত্যাদি থেকে রক্ষা করুন এবং জিনের ক্ষতিকর নজর থেকে আমাদের পরিবার, আমাদের সমাজকে রক্ষা করুন, আমাদের ব্যক্তিকে রক্ষা করুন। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।